আল্লাহ পাক বলেছেন। তন্মধ্য থেকে একটা গুরুত্বপূর্ণ কথা তিনি বলেন যে কিয়ামতের দিন আমার সুপারিশ ব্যতীত আমি কাউকে আমার অনুমতি ব্যতীত কেউ আমার কাছে সুপারিশ করতে পারবে না। এই আয়াতকে এই সামনে রেখে আজকের আলোচনাগুলোকে নোট করেছি। মূলত একটা বিষয়ের প্রতি আমি লক্ষ্য রাখছি, সেটা হচ্ছে গত জুমায় বলেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে আমাদের জন্য সুপারিশ করবেন। এটা আমার নবীকে মর্যাদা হিসেবে দান করা হয়েছে, সুপারিশ করার ক্ষমতা, সুপারিশ করার ক্ষমতা। তো এই প্রসঙ্গে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন। কোরআন থেকে কয়েকটা কথা শুনব, তারপরে সরাসরি আলোচনার ভিতরে ঢুকে যাব। সুপারিশ, যাকে আরবিতে শাফাআত বলা হয়। কি বলা হয়? শাফাআত, অর্থাৎ আমরা যেটা বলি শাফাআত, অর্থ হচ্ছে সুপারিশ। হাসরের ময়দানে পৃথিবীর সমস্ত মানুষেরা একত্রিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের বিচার করবেন। বিচারের ওই কাঠগড়ায় আল্লাহ খুব বেশি রাগান্বিত অবস্থায় থাকবেন। আল্লাহু আকবার। মানুষের শরীর থেকে ঘাম পড়ে পড়ে পুরা হাসরের মাটি একটা বন্যা হয়ে যাবে। এই বন্যাতে কারো হাঁটু পরিমাণ হবে পানি, কারো সিনা পরিমাণ, কেউ কেউ ডুবেও যাবে। কঠিন একটা মুহূর্তের নাম হাসর, কিয়ামত। মানুষেরা গরমের তীব্রতা, কষ্ট সহ্য করতে না পেরে দিক বিদিক ছুটাছুটি করবে, এবং এই মানুষগুলো প্রত্যেক নবীর কাছে গিয়ে আবেদন করবে যে আল্লাহর কাছে গিয়ে বলুন আল্লাহ পাক যেন আমাদের জন্য সুপারিশ করেন, আমাদের এই কঠিন মুহূর্ত থেকে যেন তিনি আমাদেরকে মুক্তি দেন, বিচারিক কার্যক্রম তাড়াতাড়ি যেন শুরু করেন, আমাদেরকে বিচারিক কার্যক্রম সম্পাদনের মাধ্যমে যেন ফয়সালা করে দেন। একটু আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করুন। কিন্তু কোন নবী আল্লাহর কাছে যাওয়ার জন্য সাহস করবে না। বিস্তারিত আলোচনার মধ্যে আসবে। এই প্রসঙ্গে আল্লাহ পাক বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আল্লাহ পাক বলতে লাগলেন, সে কোন ব্যক্তি, কোন সত্তা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতি ব্যতি রেখে আমি রবের কাছে সুপারিশ করতে পারবি? কেউ পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, অন্য আয়াতে বলছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা ওয়া হুম মিন খাশিয়াতিহি মুশফিকুন। আল্লাহ বলতে লাগলেন, আমি দুনিয়ার সকল মানুষের সামনের কথা, পেছনের কথা, প্রকাশ্য এবং গোপনের সমস্ত খবরগুলো আমি আল্লাহর কাছে জানা আছে। সুতরাং ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, আমার অনুমতি ব্যতীত, আমার সন্তুষ্টি ব্যতীত পৃথিবীর কোনো ব্যক্তি, কোনো নবী রাসূল আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবেন না। ওয়া হুম মিন খাশিয়াতিহি মুশফিকুন। তবে যারা আমি আল্লাহর কাছে ভয় ভীতি রাখবে, তাদের ব্যাপারে নবীকে সুপারিশ করার পারমিশন আমি আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তুনফাউশ শাফাআতু ইনদাহু ইল্লা লিমান আযিনা লাহ, সুপারিশ করতে পারবে না আল্লাহর পারমিশন ব্যতীত। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুপারিশ সম্পর্কে বলেছেন। কি বলেছেন? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا أول شفيع في الجنة বিখ্যাত হাদিস বিশারদ, বিখ্যাত হাদিস পণ্ডিত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আমি হলাম প্রথম যে আমার উম্মতের জন্য জান্নাতের সুপারিশকারী। সুবহানাল্লাহ বলেন। আমাদের জান্নাত দেওয়ার জন্য, জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রথম যিনি সুপারিশ করবেন তিনি হলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আগে অন্য কেউ সুপারিশ করার সুযোগ, সাহস কারো হবে না। আমার বন্ধু, এই যে কোন দিন সুপারিশ করবেন, বিষয়টা কিরকম? হাসরের মাঠ অত্যন্ত মারাত্মক। এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে আটকানোর জন্য হাজার হাজার ফেরেশতা দিয়ে রশি দিয়ে বেঁধে আটকে রাখবেন। জাহান্নাম পাগল হয়ে যাবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে বানানোর পর থেকে তোমার ওই নাফরমান বান্দাদেরকে আমাকে দাও নাই, আমি উপোস আছি। বুঝেন নাই? দুনিয়ার পাপাচার পাপী বান্দাগুলো হলো জাহান্নামের কাঁধ। কার কাঁধ? এ জাহান্নাম হিংস্র বাঘের মতো হয়ে মানুষের দিকে ছুটে আসবে, ফেরেশতারা তাকে আটকে রাখতে পারবে না। মানুষরা ভয় এমনিতেই শেষ। ওই দিন ওই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারিক কার্যক্রম শুরু না করে মানুষদেরকে হাসরের মাঠে এক জায়গায় জড়ো করে আরশে আজিমের চেয়ারের মধ্যে বসে তাকিয়ে থাকবেন, বিচার শুরু করবেন না। মানুষেরা কষ্ট অতিষ্ঠ হয়ে বলবেন, আমাদের এই কষ্ট থেকে বাঁচাতে পারেন কে? খুঁজবেন। সুপারিশ কি? শুধুমাত্র আল্লাহকে গিয়ে বলতে হবে, আল্লাহ আপনি অনেক হয়েছে, বান্দার কষ্ট হচ্ছে, সইতে পারছে না, আপনি বিচার শুরু করে দেন। এইটুকুন বলার জন্য মানুষের সুপারিশকারী খুঁজবেন, কিন্তু কাউকে পাবেন না। সব মানুষের এক জায়গায় জড়ো হয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে, লাউ ইস্তাশফা'না ইলা রাব্বিনা ফায়ুরিহানা মান মিন মাকাদিনা। এমন কি কেউ আছে আমাদের এই কঠিন মুহূর্ত থেকে, কঠিন স্থান থেকে, কঠিন পরিস্থিতিতে সুপারিশ করে আমাদেরকে মুক্তি দিতে পারবেন? এই ব্যক্তিকে খোঁজার জন্য হাসরের মাঠে সমস্ত মানুষ আর এক জায়গায় জড়ো হয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন যে আমরা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম যিনি ছিলেন তার কাছে যাব। দলবল বেঁধে আদম আলাইহিস সালামের কাছে যাবেন। নবীজি বিশাল হাদিস বলেছেন এর ব্যাপারে, পুরাপুরি হাদিস থেকে বলছি। সমস্ত মানুষেরা দৌড়ে গিয়ে হযরত আদমের কাছে গিয়ে বলবে, বাবা আদম, আপনি হলেন আদম সফিউল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রথম বানিয়েছেন এবং আল্লাহ আপনাকে সারা পৃথিবীর মানুষদের বাবা হিসেবে মর্যাদা দান করেছেন, বানিয়েছেন। আনতা আদামু আবুন নাস খলাকাকাল্লাহু বিয়াদি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বানিয়েছেন মানুষের পিতা হিসেবে, আর আল্লাহ রব্বুল আলামিন আদর করে যত্ন করে আপনি আদমকে নিজ হাতে বানিয়েছেন। সুবহানাল্লাহ।
এরপরে ওয়াসকানাকা জান্নাতাহু, আর আল্লাহ পাক আপনাকে বানানোর পরে সর্বপ্রথম জান্নাতে থাকার জন্য আপনাকেই ব্যবস্থা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ওয়াসজাদা লাকা মালাইকাতুহু, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দাঁড় করিয়ে দিয়ে বসিয়ে দিয়ে আপনার সম্মানার্থে ফেরেশতাদেরকে সেজদা করিয়েছিলেন। সুবহানাল্লাহ। জানেন না কথা? আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করলেন, আমার সৃষ্টি আদমকে সেজদা করতে হবে। কি করতে হবে? কিসের জন্য? সম্মানের জন্য। তুমি মাটির আদমকে প্রথমে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে হে আদমকে সিজদা, তাই নূরের ফেরেশতা করে হে আদমকে সিজদা। তুমি সবার চেয়ে দিলে হে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ, ও আদম, আল্লাহ পাক আপনাকে নিজ হাতে বানিয়েছেন, পৃথিবীর সমস্ত মানুষের বাবা বানিয়েছেন, এবং ফেরেশতা দিয়ে আপনাকে সেজদা করিয়েছেন। এরপরে ওয়াল্লামাকা আসমাআ কুল্লি শাইইন, এবং আল্লাহ পাক আপনাকে মায়া করে মোহাব্বত করে পৃথিবীর সমস্ত কিছুর নাম, পৃথিবীর সমস্ত ভাষা আপনাকে শিখিয়ে দিয়েছেন। সব কিছু মিলিয়ে আপনি হলেন আদম সফিউল্লাহ, আমাদের গর্বের পিতা। অতএব বাবা আদম, আজকে এই কঠিন মুহূর্তে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ পাক যেন আমাদেরকে মুক্তি দিয়ে দেন। কারা বলবে? জবাব দিতে হবে। কারা বলবে? মানুষেরা। কার কাছে আবেদন করেছেন? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম কে বলবে, আদম ইশফা' লানা ইনদা রাব্বিক, ও বাবা আদম, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। হাত্তা ইউরিহানা মিন মাকানিনা হাযা, এই কঠিন মুহূর্ত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে শান্তির জায়গা পর্যন্ত পৌঁছে দেন, আল্লাহর কাছে আবেদন করুন। আদম আলাইহিস সালাম বলবেন, আমার বাবারা, ও আমার সন্তানেরা, যা কিছু বলেছ বুঝলাম, সব ঠিক আছে, তবে আল্লাহ পাকের কাছে গিয়ে সুপারিশ করার ক্ষমতা আমার কাছে নাই, সাহস হচ্ছে না। কি জন্য? নবীজি বলতে লাগলেন, বলবেন, লাস্তু হুনাকুম, আমি তোমাদের জন্য কোন প্রকারের সুপারিশ করতে পারবো না, কারণ সুপারিশ করার জন্য যে যোগ্যতা উপযুক্ততা প্রয়োজন, আমি আদমের কাছে সেই যোগ্যতা আমার মধ্যে নাই, আমি পারবো না। কেন পারবেন না? তিনি তখন তার গুনাহের কথা স্মরণ করবেন। ওয়ায়াযকুরু খাতিয়াতুহু আল্লাতী আসাবা আকালাহু মিনাশ শাজারাতি ওয়া ক্বাদ নাহা আনহা, তিনি বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করার পরে জান্নাতে দিয়েছেন, ঠিক আছে, আল্লাহ আমাকে সম্মান দিয়েছেন, তাও ঠিক আছে, কিন্তু জান্নাতে দেওয়ার পরে রব্বুল আলামিন আমাকে বলেছিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আল্লাহ আমাকে বলেছিলেন, আদম রে, জান্নাতে সবকিছু ভোগ করতে পারবে, কিন্তু ওই যে গাছ দেখতে পাচ্ছ, ওই গাছের আশপাশে যেতে পারবে না। আল্লাহ পাক আমাকে গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন, কিন্তু গাছের কাছে তো যাই নাই, শুধু বরংস গাছ থেকে ফল ছিঁড়ে আমি খেয়েও ফেলেছিলাম, গুনাহ হয়ে গেছে। এটা নবীর জন্য গুনাহ, সাধারণ পাবলিকদের কথা নয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে
আজকে যেই পরিমাণ রাগ দেখতে পাচ্ছি, নবীজি হাদিসের মধ্যে বলছেন, ইন্না রাব্বি গাদাবাল ইয়াওমা গাদাবান লাম ইয়াগদব ক্বাবলাহু মিসলা ওয়া লাম ইয়াগদব বা'দা। আমি দেখতে পাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণকালে শ্রেষ্ঠ রাগ করে বসে আছেন। এত বেশি গোসা আল্লাহর চেহারার মধ্যে দেখতে পাচ্ছি। আমি জানি না আজকের আগে কোনোদিন এত বেশি রেগেছেন, এবং আমার মনেও হয় না আজকের পরে এত বেশি রেগে যাবেন। আজকে প্রচন্ড রাগ আল্লাহর রাগান্বিত চেহারার সামনে গিয়া আমি যদি তোমাদের কথা বলি, তাহলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে বলে দেন, আদম তোমাকে নিষেধ করেছিলাম জান্নাতের ফল খেতে পারবে না, তুমি ফলকে যে গুনাহ করেছো উম্মতের কথা পরে আগে নিজের গুনার হিসাব দিয়ে দাও। আল্লাহ পাক যদি আমাকে সেই গুনাহের কথা ধরে দেন, আর আমাকে ধরে যদি গুনাহের হিসাব নেওয়া শুরু করেন, আমি নিজেকে নিজে বাঁচাতে পারবো না, তোমাদেরকে বাঁচাবো কি করে? অতএব তোমাদের জন্য সুপারিশ আমি আদম করতে পারবো না। আল্লাহু আকবার। আমি কিছুই করতে পারবো না। কেন? আমি তো নিজেকে বাঁচাতে পারবো কোন এই টেনশনের মধ্যে আছি, কারণ আমার একটা গুনাহ হয়ে গেছে। আল্লাহু আকবার। এরপরে এটা আমার কথা নয়, বলেছেন কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। মিশকাতের মধ্যে, মিশকাত শরীফে 5335 নং হাদিস, এই বিশাল একটা হাদিস, প্রায় 2 পৃষ্ঠা হাদিস, বলেছেন নবীজি তখন মানুষগুলো, অর্থাৎ আমরা যারা আছি, আমরা সেদিন তো মাঠেই থাকবো নাকি? বুঝেন না কথা? আমরা কোথায় থাকবো? আমি কোন জগতের আলোচনা করতেছি জানেন? কোন জগৎ? হাসর। বাস্তবিক কথা বলছি, গোপন কিংবা গল্প বানানো কোনো কথা আমি বলছি না। সব কথা হাদিসের মধ্যে আছে, নবীজি বলেছেন যেটা হাসরে ঘটবে। এই মানুষগুলো হযরত আদমকে বলবে, আদম, বাবা আদম, তাহলে আমাদের মুক্তির জন্য সুপারিশ করতে পারবে কে? বাঁচাবেন কে? কিছু তো একটু উপায় বের করতে হবে, করবেনটা কি? তখন আদম আলাইহিস সালাম বলবেন, আমি তো পারবো না, তবে আমি একজনের নাম বলতে পারি, তোমরা তার কাছে গিয়ে দেখতে পারো। কে? ওয়ালাকিন ইতু নূহান আউয়ালা নবিয়্যান বা'আসাহু আল্লাহু ইলা আহলিল আরদি। তোমরা পৃথিবীতে যদি আমি প্রথম মানব, আল্লাহ জাতির হিদায়তের জন্য প্রথম নবী হিসেবে যাকে পাঠিয়েছেন, সে নূহ আলাইহিস সালামকে গিয়ে ওনার কাছে গিয়ে তোমরা বলে দেখতে পারো, উনি যদি কিছু করতে পারেন তাহলে পারবেন। মানুষেরা আদমের কাছে ফেল গিয়ে সুপারিশ না পেয়ে চলে যাবেন হযরত নূহ আলাইহিস সালামের কাছে। কার কাছে? নূহ আলাইহিস সালাম। একটু জিকির করি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। তোমারি জিকিরে পড়ি অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ এখন সমস্ত মানুষেরা দৌড়ে হযরত নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে দাঁড়াবেন। নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলেন, নূহ ফায়াতুনা নূহান ফায়াকুলু লাস্তু হুদাকুম। নূহ আলাইহিস সালামের কাছে বলবেন, ও নূহ, আপনি তো পৃথিবীর মধ্যে প্রেরিত মানুষের হিদায়াতের জন্য প্রথম নবী,
সুতরাং আল্লাহর কাছে আপনার দাম আছে, মূল্যায়ন আছে। আপনি দুনিয়াতে থাকাকালীন সময়ে উম্মতের জন্য আল্লাহর কাছে যাই বলতেন তাই আল্লাহ করতেন। অতএব আপনার এত কৃতিত্ব মর্যাদার থাকার পরেও আজকে আমরা যে বিপদের মধ্যে পড়ে গেলাম, আমাদেরকে উদ্ধার করার জন্য, মুক্তির জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। মানুষেরা বলবে, এই অবস্থায় নূহ আলাইহিস সালাম বলবেন, লাস্তু হুনাকুম, তোমাদের সুপারিশ করার মতো উপযুক্ত ব্যক্তি আমি নূহ। আমি হতে পারি নূহ আলাইহিস সালাম, আমি সব ঠিক আছে, কিন্তু আজকে এই বিপদের মুহূর্তে সুপারিশ করার মতো যে ক্ষমতা, সাহস লাগবে, যে চেহারা লাগবে, আজকে আমার মধ্যে সাহস আর ক্ষমতা নেই। কেন নেই? নবীজি বলতে লাগলেন, তিনি বলবেন, ওয়ায়াযকুরু খাতিআতুহু আল্লাতী আসাবা আসওয়ালুহু রাব্বুহু বিগাইরি ইলমিন, তিনি বলবেন, আমার নিজের কাছে ভয় হচ্ছে আল্লাহ পাক যদি আমাকে আজকে ধরে ফেলেন। আপনাকে কেন ধরবেন? তিনি বলবেন, আমার সেই দিনের কথা মনে হচ্ছে যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বেয়াদবির কারণ, নাস্তিকতার কারণে রব্বুল আলামিন সারা পৃথিবীতে বন্যা দিয়েছিলেন, আর আমাকে অর্ডার করেছিলেন পৃথিবীর মধ্যে আপনার উপর, আমি আল্লাহর উপরে যারা ঈমান এনেছে আপনি তাদেরকে এক করে কুঁজে কুঁজে নৌকার মধ্যে তুলুন, কিস্তিতে তুলুন। আমি সমস্ত মানুষদেরকে, ঈমানদার মুসলমান নারীদেরকে আমি নৌকার মধ্যে তুলেছিলাম, কিন্তু আমার একজন সন্তান ছিল কেনান, যে ছিল আল্লাহ বিরোধী, খোদাদ্রোহী, খোদা বিরোধী। নিজের সন্তান হওয়ার কারণে আমি বাবার সামনে সন্তান পানির মধ্যে ডুবে মরে যাচ্ছে থেকে বরদাস্ত করতে না পেরে আমি আমার সন্তানকে টেনে তোলার জন্য, আমার নৌকায় তোলার জন্য আমি আল্লাহর কাছে আবেদন করেছিলাম, পারমিশন চেয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পারমিশনের উপরে একটু মন খারাপ করেছেন, রাগ করেছেন। রাগ করে আমাকে বলেছিলেন, নূহ, তুমি হতে পারে কেনান তোমার পুত্র, হতে পারে তোমার কলিজার টুকরা সন্তান, কিন্তু আমার কাছে তোমার সন্তান পরিচয় নয়। আমার কাছে সে আমার গোলাম হতে পারলো না, বান্দা হতে পারলো না, যার কারণে আপনি একজন নাস্তিকের জন্য, আপনি একজন বেয়াদবের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করতেছেন। খবরদার, আরেকবার যদি আপনি আমার কাছে আবেদন করুন, সুপারিশ করুন, প্রার্থনা করুন, আপনি নূহ আলাইহিস সালামের নামটা আমি আমার নবী রাসূলদের তালিকা থেকে কেটে দেব। আল্লাহ বলতে লাগলেন, শোনো, কেন তোমার সন্তান হতে পারে, কিন্তু তোমার সন্তান আমার কাছে আসল পরিচয় নয়। আমার কাছে পরিচয় হচ্ছে সে আমার গোলাম কিনা, সে মুসলমান কিনা, ইমানদার কিনা। এটা তো সে হতে পারে নাই। তুমি একজন কাফের বেঈমানের জন্য দ্বিতীয়বার যদি আমি আল্লাহর কাছে সুপারিশ করো, তাহলে শুনে রাখুন, আপনার নাম আমি নবী রাসূলের তালিকা থেকে কেটে দেব। তখন এই কথা স্মরণ করে নূহ আলাইহিস সালাম বলবেন, সেদিন আল্লাহ পাক আমার উপর রাগ করেছেন, একটু করে গুনাহ হয়ে গেছে। এই গুনাহ আমাদের মতো নয়, মনে রাখবেন, এটা নবুয়তের তরিকার গুনাহ, নবীদের তরিকার গুনাহ, এটা আমাদের মতো গুনাহ নয়। নূহ আলাইহিস সালাম বলবেন, দেখেন, আমি যদি আল্লাহর কাছে সুপারিশ করতে যাই, এখন আল্লাহ যেই পরিমাণ রেগে আছেন, গুসা হয়ে আছেন আজকে, আমি যদি সুপারিশের জন্য দরখাস্ত পেশ করি, আর আল্লাহ যদি বলেন, নূহ, তুমি তোমার সন্তানকে বাঁচানোর আবেদন করে যে রাগ আমাকে সেদিন আমাকে রেগে দিয়েছিলা, আজকে তুমি আসছো আবার সুপারিশ করতে, আগে নিজের হিসাব দাও। এই কথা যদি আল্লাহ আমাকে বলে দেন, আমি তো নূহ হওয়ার পরেও আমি নিজেকে তো বাঁচাতে পারবো না, তোমাদেরকে বাঁচাবো কি? আল্লাহু আকবার। অতএব লাস্তু হুনাকুম, তোমাদেরকে মুক্তির সুপারিশ করা, এটার জন্য উপযুক্ত আমি নই। তাহলে এবার সমস্ত মানুষেরা বলে, তাহলে উপায়টা কি, করবোটা কি, যাব কোথায়? আপনি এত বড় পয়গম্বর হওয়ার পরেও যদি না পারেন,
যাবাটা কোথায়, পথ দেখান। তখন তিনি বলবেন, আমার মনে হয় আল্লাহ পাক আদর করে একজন নবী বানিয়েছিলেন, নাম ইব্রাহিম আলাইহিস সালাম। নাম কি? আল্লাহ পাক তাকে মর্যাদা দিয়ে খলিলুল্লাহ উপাধি দিয়েছিলেন। আল্লাহ পাক তাকে মর্যাদা দিয়ে জাতির পিতা বানিয়েছিলেন। সুতরাং তোমরা তার কাছে গিয়ে বলতে দেখতে পারো। তিনি পরামর্শ করবেন, সাজেশন করেছেন, ওয়ালাকিন ইব্রাহিমু খলিলুর রহমান, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে তোমরা বলে দেখতে পারো। তিনি যদি তোমাদের জন্য হয়তো তিনি কিছু করতে পারবেন, আমি কিছু করতে পারবো না, তার কাছে বলে দেখতে পারো। এবারে সকল মানুষেরা দৌড়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন। সবাই কিন্তু হাসরের মাঠে আছে, সবাই থাকবে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দৌড়ে যাবে আর বলবেন, ও ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি হলেন খলিলুল্লাহ, আপনি হলেন আল্লাহর বন্ধু। আল্লাহ আপনাকে খলিল উপাধি দিয়েছেন। আল্লাহ আপনার অনেক কাজকে পছন্দ করেছেন। আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের কলিজার টুকরো সন্তানকে জবাই করতে দ্বিধাবোধ করেন নাই, দ্বিতীয়বার চিন্তা করেন নাই। এই কাজের জন্য রব্বুল আলামিন আপনাকে বেশ পছন্দ করেছেন। আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি আগুনে ঝাঁপ দিতে দেরি করেন নাই। আরো বহু পরীক্ষা আল্লাহর কাছে আপনার কাছ থেকে নিয়েছেন, সব পরীক্ষা আপনি পাশ করেছেন বলি রব্বুল আলামিন আপনার নামের সাথে খলিল বন্ধু উপাধি দিয়েছিলেন। ও খলিলুল্লাহ, ও ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি হলেন আমাদের মুসলিম জাতির পিতা। অতএব আপনার কাছে আবেদন করলাম, আল্লাহর কাছে গিয়ে একটু সুপারিশ করুন, আল্লাহ পাক যেন এই কঠিন বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে নেন। সুবহানাল্লাহ, এই বিপদ থেকে আমাদেরকে যেন একটু উদ্ধার করে নেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, নবীজি বলতে লাগলেন, ফায়াকুলু ইন্নী লাস্তু হুনাকুম, হতে পারি আমি ইব্রাহিম, হতে পারে আমি খলিল, হতে পারে আমি অনেক কিছু, কিন্তু আজকের এই কঠিন মুহূর্তে উম্মত আমি কিছুই করতে পারবো না। আল্লাহু আকবার, আমি কিছুই করতে পারবো না। কেন পারবেন না? কি হয়েছে আপনার? তখন ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্নের উত্তরে নবীজি বললেন, তিনি বলবেন কি, ওয়ায়াযকুরু সালাসা কাযিবাতিন কিযবিহিন্না, যে আমার জীবদ্দশায় তিন প্রকার গুনাহ, তিনটা গুনাহ হয়ে গেছে। আবার বলছি, এই গুনাহ আমাদের মতো গুনাহ নয়, এটা নবীদের গুনাহ, এটা নবীদের মতো, সাধারণ পাবলিকদের সাথে মেলাবেন না। উদাহরণ দিই, তাহলে একটু বুঝবেন, নাহলে গোলমাল হয়ে যাবে। কারণ যদি পছন্দ না হয় হয়তো বলবেন যে খতিব সাহেব নবীদের গুনাহ আছে বলেছেন, নাউজুবিল্লাহ, ফেজে পড়ে যাবেন। বুঝায়, কোন একজন ক্লাস 1-এ পড়ে এরকম একটা বাচ্চাকে, স্টুডেন্টকে যদি প্রশ্ন করে, আমাদের জাতীয় মাছের নাম কি? বলেন তো কি? ইলিশ। সে বলেছে ফাঙ্গাস। সে বলেছে কি? ফাঙ্গাস। আপনি কি তাপ্পর মারবেন? হ্যাঁ, বেইজ্জত করবেন না, কারণ সে ছোট। সে কি? ছোট। এটা তার জন্য এমন বড় অপরাধ, তেমন বড় ভুল নয়, কারণ সে ছোট। একই ভুল আমাদের জাতীয় মাছের নাম ইলিশ না বলে ফাঙ্গাস বলেছে মাস্টার্স পড়ে একজন ছাত্র। আপনি তারা কিভাবে দেখবেন? বুঝেন নাই? একই ভুল যদি মাস্টার্সের ছেলেরা করে, এটা গুরুতর অপরাধ কিনা, বড় ভুল কিনা? এটা তার জন্য, কারণ একজন ক্লাস 1-এর ছাত্র আরেকজন মাস্টার্সের ছাত্র, তফাৎ আছে রে নাই? কিরকম তফাৎ? এটা অনেক বেশি তফাৎ, এটা মিলানো যাবে না। মাস্টার্সের ছেলের সাথে ক্লাস 1-এর ছেলের সাথে মিলানো যাবে। একই ভুল মানুষ সাধারণ একজন ছোট ছাত্র করেছে, এত বড় ভুল নাই, কিন্তু সেম ভুল যদি উপরের ছেলেরা করে, বড় ভুল। নবীদের বিষয়টি এরকম, নবীদের দৃষ্টিতে, নবীদের তরিকায় এটা ভুল, এটা গুনাহ, এটা আমাদের তরিকার মধ্যে নয়। আরো একটু ক্লিয়ার করি, ডিফেন্সে, বিশেষ করে আর্মির মধ্যে বলি, আর্মিতে
কিছু এদের আলাদা কিছু নিয়ম আছে। ধরুন আর্মির একটা নিয়ম হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা তাকে নির্দিষ্ট পরিমাণ দৌড়াতে হবে, ব্যায়াম করতে হবে। যদি না করে তার উপর পানিশমেন্ট হবে। বুঝেন নাই? তার জন্য কি হবে? না করলে পানিশমেন্ট হবে। আর আপনি সকালবেলা ঘুম থেকে উঠে যদি জীবনেও না দৌড়ান, আপনার কোনো শাস্তি হবে? কথা বলেন, হবে? একজন আর্মির ছেলে, আর্মিতে চাকরি করে এরকম একজন ব্যক্তি যদি একদিন না দৌড়ায় অথবা কম দৌড়ায়, তার শাস্তি হয়। আপনি জীবনেও দৌড়াচ্ছেন না, আপনার কিছুই হচ্ছে না। তাহলে অবস্থা বুঝতে হবে। অবস্থা কি? অপরাধ কার জন্য কিরকম। এটা আমি যে গুনার কথা বলছি এটা নবীদের জগতের কথা, ওদের তরিকার কথা, এটা আমাদের তরিকার কথা নয়। অতএব সর্বোপরি আমি এই কথা ঘোষণা দিচ্ছি, নবীদের গুনাহ আছে এটা বলছি না, এই সাহস আমার নাই, বলতে পারবো না। নবীরা মাসুম। নবীরা কি? মাসুম। নবীদের কোনো ভুল গুনাহ, এটা যেটা বলতেছি এটা অন্য জগতের কথা, এটা আমাদের সাথে মেলাবেন না। আসুন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার 3টা গুনাহ আছে। কয়টা? 3টা গুনাহ আছে। অতএব আমি আল্লাহর কাছে সাহস পাচ্ছি না যাওয়ার জন্য। কি গুনাহ? বলতে লাগলেন, প্রথম নম্বর গুনাহ হলো আমি যখন ছোট্ট ছিলাম আমার কওমের লোকেরা গান বাজনা কিংবা মেলায় যাওয়ার জন্য যেখানে মানুষেরা গুনাহ করে, ওই জায়গার মধ্যে যাওয়ার জন্য যখন খুব বেশি প্রেসার দিচ্ছে, জোরাজুরি করছে, মাঝপথে যেয়ে বললাম ইন্নী সাকিম, আমি অসুস্থ হয়ে পড়েছি, আমার পেটে ব্যথা হয়েছে। আসলে আমার পেটে কোনো ব্যথা ছিল না, আমি ওই যে গুনাহ থেকে বাঁচার জন্য মিথ্যা বলেছি যেন আমাকে যেতে না দেয়, যেতে না পারি। এই যে আমি সত্য কথা না বলে কৌশল কাটালাম, এটা সাধারণ পাবলিকদের জন্য অপরাধ নয়, গুনাহ নয়, কিন্তু আমি নবী হিসেবে কেন আমি কৌশল কাটালাম, কেন আমি একটু করে মিথ্যা বললাম, এটা আল্লাহর কাছে পছন্দ হয়নি। এই জন্য আমার নবুয়তের শানের ভিতরে একটু গুনাহ হয়ে গেছে, অপরাধ হয়েছে। 2 নাম্বার, তারা যখন মেলায় চলে গেল, একদিন আমি ধরে কাবার ভিতরে ঢুকে যতগুলো মূর্তি ছিল সব মূর্তির কোড়াল দিয়া ভাঙ্গা, কোড়ালটাকে বড় পরিমাণ বড় সড় যে মূর্তি আছে তার কাঁধের মধ্যে উঠাই দিলাম। জানেন না কথা? উঠাই দিলাম। যখন নাকি মেলা থেকে ফিরে এসে আমার কওমের লোকেরা দেখতে পেল তাদের খোদা সবগুলো, কথা বুঝেন না, সবগুলো শেষ, অবস্থা খারাপ। আমাকে প্রশ্ন করলো, কিরে তোরে না এগুলো পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছিল, ভাঙলো কে? বলছে আমি দেখতে পাচ্ছ না। কে ভাঙলো? তোমরা যাওয়ার পরে খোদাদের মধ্যে যে যুদ্ধ লাগছে, বুঝুন, খোদা কলর ভিতরে যে মারামারি লেগে বড় খোদায় করলে গেল ধাম ধাম বারে মারে বেগুন খোদা বেগুন না ফিরিতে ও দায়ের তো তুই কি বুঝছে ওটা খোদা খোদা মারামারি দিয়ে নাকি ইতেম বুঝুন, খোদা খোদায় মারামারি দিই এটা আঁকি ইতেম বড় খোদায় বেরকে খোদা বেগুন পায় ফেলার আর সাধারণ মানুষ আজ কিছু করতে না তারা হতা হবে না জাগানো হতো না। আর খোদা তনকি মারামারি করিবে শক্তি আছে না, লরি চরিত ছাড়া না, হত লরি চরিত না ফেলিবে খোদাকে মানবরি বেড়ে লম্ব হতা। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন, এই যে আসলে ভেঙ্গেছি, আমি ভেঙ্গেছি, অপরাধটা দিয়েছিলাম বড় খোদাকে, বড় মূর্তিটার কাঁধে তুলে দিয়েছি, করলাম আমি, দোষটা পেলাম বড়টার কাঁধের উপর। এই যে একটা কৌশল কাটালাম, এটা আমাদের নবুয়তের শানে একটা গুনাহ হয়ে গেছে, কারণ নিজে না বলে আরেকজনের কাঁধে তুলে দিয়েছে, কৌশল কাটালাম। আবার বলছি এটা নবুয়তের শানের কথা, এটা আমাদের সাথে মিলবে না। আরেকদিন আমি বাঁচার জন্য নিজের স্ত্রীকে বোন পরিচয় দিয়েছিলাম কাফেরদের সম্মুখে বাঁচার জন্য। এই 3টা গুনাহ আমাকে এখনো কামড়ায়। আজকে আমার আল্লাহ যে পরিমাণ রেগে আছেন, গোসা হয়ে আছেন, আল্লাহ পাক যদি আজকে আমি সুপারিশ করতে যে আল্লাহ যদি বলে ওই 3 গুণের হিসাব আগে দাও,
আগে তুমি নিজের 3 গুণের হিসাব দাও, তারপর উম্মতের কথা বইল। যদি একথা বলেন আমি তো নিজেকেই বাঁচাতে পারবো না, উম্মত তোমাদেরকে কেমনে বাঁচাবো? লাস্তু হুনাকুম, আমার তোমাদের জন্য সুপারিশ করার মতো কোনো সাহস যোগ্যতা আমি ইব্রাহিম খলিলুল্লাহর মধ্যে নেই। উভয় যাবো কোথায়, করবোটা কি? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি একজনের কথা বলতে পারি। কে? তিনি বললেন, একজন আছেন, তোমরা যদি চাও তার কাছে গিয়ে বলে দেখতে পারো, তিনি হয়তো কিছু করবে। যার সাথে আল্লাহ পাক সরাসরি কথা বলতেন, নাম হলেন মুসা কালিমুল্লাহ। নাম কি? মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহর কথা বলেই আলোচনা শেষ করতে হবে, কারণ সময় শেষ। তিনি বলতে লাগলেন, মুসা কালিমুল্লাহর কাছে গিয়ে বলতে পারো, কারণ মুসা কালিমুল্লাহর সাথে আল্লাহ পাক সরাসরি কথা বলতেন। এবার পৃথিবীর হাসরের ময়দানে জমায়েত একত্রিত হওয়া সমস্ত মুসলমানেরা মুসার কাছে যাবে, আর মুসাকে গিয়ে বলবে, মুসা আপনি হলেন কালিমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বড় মহব্বত করতেন, যার কারণে আপনাকে বাঁচানোর জন্য ফিরাউনের ঘরে আপনাকে বড় করেছেন, ঠিক না? ফিরাউনের ঘরে আপনাকে বড় করলেন, আল্লাহ আপনাকে অনেক মর্যাদা দান করেছেন। অতএব আমরা আসলাম আজকে আপনার কাছে, আপনি দয়া করি আল্লাহর কাছে গিয়ে দরখাস্ত পেশ করুন, সুপারিশ করুন, আল্লাহ পাক যেন আজকে বিপদের মুহূর্ত থেকে আমাদেরকে বাঁচিয়ে নেন। সুবহানাল্লাহ পড়েন। মুসা আলাইহিস সালাম বলবেন, হতে পারি আমি মুসা কালিমুল্লাহ, কিন্তু আমারও একটা পিছু টান আছে, আমার একটা পেছনের গুনাহ আছে। লাস্তু হুনাকুম, আমিও পারবো না। আমিও, কথা বুঝতেছেন না? আমিও পারবো। কি গুনাহ? আমার গুনাহ হচ্ছে ওয়ায়াজকুরু খাতিআতুহুল্লাতী আসাবা কাতালাহুন নাফসা। গুনাহটা হচ্ছে এই যে একজন মুসলমান আরেকজন কাফের আমার আমলে, মুসার আমলে মারামারি করছিল। আমি দেখতে পাচ্ছি মুসলমান বান্দাটাকে কাফেররা অন্যায়ভাবে জুলুম করতেছে। এই জুলুম থেকে কাফের ব্যক্তিটাকে আমি অনেকভাবে সরানোর চেষ্টা করেছি, পারি নাই। পরে রাগ হয়ে বসে দিয়ে এক থাপ্পড়, কারে? কাফেরটাকে এক থাপ্পড় দিলাম। থাপ্পড় খাওয়া মাত্রই জায়গায় শেষ, মরে গেছে। 100 মানুষ মধ্যে হঠাৎ দেখুন না, কথা না হওয়ার উন্নয়ন না, 21 মানুষ মারে ফেলিয়ে দেয়, মেরে গিয়ে হনে মুসা প্রশ্ন আয়ত করে 100 মানুষ মরিল খেয়ে নেয়, প্রশ্ন আইন না, জবাব নদিল হইম কেন? হ্যাঁ, উগ্র উত্তর জানিল। সংক্ষেপ হাদিস বাংলা থইম সংক্ষেপ করি। আসমান থেকে ফেরেশতারা নেমে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু, নবীজি বলতে লাগলেন, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি একটা দাড়ি পাল্লা এনে আমাকে পাল্লার এক পাশে বসিয়েছেন, দাড়ি পাল্লায় এক পাশে, আরেক পাশে 10 জন পুরুষ মানুষকে আরেক পাল্লায় বসিয়েছেন। ওজন দিচ্ছে কে বেশি ভারী। দেখতে পাচ্ছি আমি স্পষ্ট, ও 10 জন মানুষ অনেক হালকা হয়ে উপরের দিকে উঠে যায়, আমি বিশ্বনবী এখনো নিচের দিকেই আছি, অর্থাৎ ভারী অবস্থায় আছি। ফেরেশতারা বলল 10 জন দিয়ে হবে না, নামাও এগুলারে। তাইলে কত? 100 জন দাও। 100 জন দিল। দেওয়ার পরে দেখতেছে ফাল্লার কোন লক্ষণ নাই। 9 ওজন ফাল্লার, হ্যাঁ, 1 মন জিনিস মাহি বেললাই 50 গ্রামে সিলেক কান দিলি ফালা লড়িব না? হ্যাঁ, নলরিব, এই নলরদ দেখতে পাচ্ছি 100 জন মানুষ দেওয়ার পরেও ফাল্লার কোন লক্ষণ নাই। এবার 100 জন নামাইয়ে 1000 দিল, তাও ফাল্লার লক্ষণ। আরেকজন ফেরেশতা এলে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলো, কিরে তোরা কি করিস? বলছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে একটা ওজন দিচ্ছিলাম পৃথিবীর মানুষদের সাথে। 10 জন দিলাম, কাজ হয় না। 100 জন দিলাম, হয় না। 1000 দিয়ে দেখলাম, তাও হয় না। ফেরেশতা বলল, মস্কারা করস?
পৃথিবীর সমস্ত মানুষকে এক পাল্লায় দিলেও আরেক জায়গায় নবীজিকে দিলে তারপরেও কাছে যেতে পারবে না। আল্লাহু আকবার। ইনি হলেন আমাদের নবী। মানে কি, আল্লাহ পাক নবীদেরকে আলাদা একটা নবুয়তি পাওয়ার দেন। এরা চাইলেই মুহূর্তের মধ্যে এক ঘুষিতে সব মানুষ মেরে ফেলতে পারবে, লাগবেও না সব। আর মূসা আলাইহিস সালাম যখন ওই ব্যক্তিটাকে মেরেছিলেন, নবুয়তে তাপ্পড় দিয়েছিলেন, নবুয়তি শক্তির তাপ্পড়ের জায়গায় শেষ। তো প্রশ্ন করতেছেন, দেখো এই যে একটা তাপ্পড়ের মধ্যে যা মানুষটা শেষ হয়ে গেছে, আল্লাহ আমাকে প্রশ্ন করেছিলেন, মূসা কি করেছে এটা? তাপ্পড় মেরে মানুষটাকে মেরে ফেললা? মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি তো মারি নাই, তো মেরেছে কে? আমি তো তাপ্পড় দিয়েছি, শুধু মেরেছো তো তুমি আল্লাহ। বুঝুন, মারার মালিককে, বাছার মালিককে, আল্লাহ সবকিছু পারেন। মূসা বললেন, আমি তো মারতেও পারি না, বাঁচাতেও, ইমান আমাদের এটা, আমি মারতেও পারি না, বাঁচাতেও পারি না, আমি রাগ করে তাপ্পড় দিয়েছিলাম, মেরে ফেলা তুমি আল্লাহ। যদি এটা যুক্তির কারণে, যৌক্তিকতার দিক থেকে বেঁচে গেলেন, কিন্তু মূসা মনে মনে ভয়ে আছেন। তিনি বলতে লাগলেন, দেখো আজকে যদি তোমাদের পক্ষ থেকে সুপারিশের দরখাস্ত নিয়ে আল্লাহর কাছে যায়, আল্লাহ যেই পরিমাণ রেগে আছেন, রাগান্বিত চেহারার সামনে দরখাস্ত দিলেই আল্লাহ আগে বলবো মানুষটাকে মেরে ফেলছিলা, এটার হিসাব আগে দাও, তারপর অন্যদের কথা বইল। এই কথা যদি আল্লাহ আমারে বলেন, আমি তো নিজেকে নিয়ে বিপদে পড়ে যাব, উম্মত তোমাদেরকে কেমনে বাঁচাবো আমি বলো? অতএব আল্লাহর সামনে গিয়ে কথা বলার মতো সাহস আমি মূসার নাই, আমি পারবো না কিছু করতে। পারবেন কে? পরামর্শ দিতে পারি আমার পরবর্তী একজন নবী, যিনি হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাম, তার কাছে গিয়ে বলে দেখতে পারো। ইনশাআল্লাহ এর পরবর্তী আলোচনাগুলো আগামী জুমায় বলার জন্য চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত পড়ে নেন।